নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আবারও নিয়ে চলে এলাম ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ। তো দেখো, ইস্টার্ন রেলের তরফ থেকে ব্যাক টু ব্যাক এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে তোমরা একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, একদম বাড়ির কাছাকাছি তোমাদের যে রেল স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো কি ব্যাপার? তো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, সিলেকশন বেসটা কি রয়েছে, সমস্ত টাইম পরপর বেসিকটা আমি জানিয়ে দিচ্ছি। তারপর আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবে, কিভাবে তোমরা ফর্ম ফিল করবে, কোথায় জমা করবে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করে দিচ্ছি। ওকে, তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে লাগছে না। ঠিক আছে, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু তোমাদের এখানে লাগছে না। সিম্পল শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার চলে এসে তোমাদের বয়স। বয়স কিন্তু 18 বছরের কম হলে হবে না একদিন। ঠিক আছে, 18 বছর থেকে তোমাদের এখানে 40 হোক, ঠিক আছে, বা 50 হোক, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। এবার আসি তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে। দেখো, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো অ্যাকচুয়াল যে সিলেকশন বেস সেটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু ধরে ধরে আলোচনা করে দেবো। এবং দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো তার আগে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে চাকরির সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং জেলাভিত্তিক কিন্তু সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, জেলাভিত্তিক চাকরির অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। তা তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটি। ওকে, তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য তোমাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর। এখানে তোমাদের বয়সটার প্রয়োজন হচ্ছে 18 বছর একদিন কম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর ম্যাক্সিমাম বয়সটা কত? এখানে 40 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 বা 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যোগ্যতাটা কি বলছে দেখো, এখানে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস, পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আইটিআই পলিটেকনিক কোনো কিছুর কিন্তু এখানে প্রয়োজন নেই। ওকে, আর এখানে দেখো, পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে লোকাল ডিস্ট্রিক্টের। ঠিক আছে, তো আমি এখানে যে স্টেশনের নামগুলো আমি দেখাবো, সেই স্টেশন যদি তোমার ডিস্ট্রিক্টের আন্ডারে যদি হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আরো বলা হচ্ছে হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড হোয়ার এম ইউটিএস সহায়ক। দেখতে পাচ্ছ এখানে ইউটিএস সহায়ক হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো এই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার স্টেশন যদি হয়ে থাকে, অবশ্যই সেই স্টেশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্তটা কিন্তু আমি প্রপারভাবে কিন্তু দেখাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এর সাথে কিন্তু আরো বেশ কিছু তথ্য তোমাদের এখানে প্রয়োজন হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের শরীরে কোনো রকমের মান ব্যাধি আছে কিনা বা শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা সেটা দেখার জন্য। এবং সাথে সাথে আরেকটি বিষয় তোমাদের কিন্তু এখানে লাগবে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। দুটোই নিতে হবে, কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল এবং পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, চলো, এবার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল করবে আমি সেটা দেখিয়ে দেবো। তো তার আগে আরেকটা বিষয় তোমাদের আমি দেখাই, এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হলো। দেখো, আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়ে গেছে 7ই আগস্ট 2026 থেকে আবেদন শুরু হয়েছে। 11:30 থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 28শে আগস্ট 2026। দেখো, তোমরা দুপুর 12টা 15 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। আর সেম ডেটে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, 15 মিনিট বাদে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে সেম ডেটে। ওকে, এদের অফিসিয়াল অ্যাড্রেস থেকে তোমরা কিন্তু আপডেট পাবে। কোন অ্যাড্রেস থেকে পাবে সমস্তটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। তার আগে চলো, অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা ফিল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটি ফর্ম রয়েছে, সেটা হচ্ছে রিটায়ার্ড পারসন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, এবং আরেকটা রয়েছে জেনারেল পাবলিকদের জন্য কিন্তু এই ফর্মটা রয়েছে। এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 1 নম্বরে দেখো, তোমাদের বলা আছে তোমাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে তোমাদের নামটা এখানে লিখে দেবে, যে আবেদন করছে তার নাম। তারপর হচ্ছে 2 নম্বরে ফাদার এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তোমাদের হাজব্যান্ড নেম হবে, অর্থাৎ স্বামীর নাম লিখতে হবে। আর যদি তোমাদের বিবাহ যদি না হয়ে থাকে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা এখানে লিখে দেবে। 3 নম্বরে রয়েছে এজ অ্যান্ড ডেট অফ বার্থ। দেখো, এখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে, সেই হিসেবে তোমাদের বর্তমান বয়সটা কত দাঁড়াচ্ছে সেই বয়সটা এখানে লিখে দেবে।
এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা নিয়োগ করা আছে সেক্ষেত্রে এখানে 10th বা মাধ্যমিক তোমরা কিন্তু এখানে লিখে দেবে। 5 নম্বর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে তারপর পিএস পুলিশ স্টেশন, তারপর এখানে ডিস্ট্রিক্ট পিন এখানে তোমরা পরপর কিন্তু লিখে দেবে। ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লিখে দিতে হবে এবং ফটোর উপর দিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে, অর্থাৎ সই তোমাদের কিন্তু করে দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে তোমার দেখো মোবাইল নাম্বারটা এই জায়গায় তোমরা বসিয়ে দেবে এবং দেখো এখানে একটা ডিক্লারেশন কিন্তু দেওয়া রয়েছে, তারপরে দেখো এখানে প্লেস দেওয়া রয়েছে, ঠিক আছে, প্লেস এবং ডেট দেবে, তারপর তোমরা এখানে সিগনেচার করে দেবে। ওকে, দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছি এজ প্রুফ হিসেবে তোমাদের দেখো এখানে কিন্তু যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে 10th সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কিন্তু লাগবে। আর এই বয়সটা তোমাদের 28/8/2026 হিসেবে হিসেব করবে। মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স হতেই হবে, নাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর দেখো 2 নম্বরে রয়েছে এখানে বলা হচ্ছে প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ তোমরা যে স্থায়ী বাসিন্দা তার কিন্তু প্রুফ দিতে হবে। তার জন্য কিন্তু তোমাদের ভোটার আই কার্ড অথবা আধার কার্ড তোমাদের দিতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখো মাধ্যমিক পাশে তোমাদের অ্যাডমিট বা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড দিতে হচ্ছে এবং প্যান কার্ড যদি থাকে সেটা তোমরা দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদেরকে জমা করতে হবে। এবং এর সাথে কিন্তু আরেকটা ডকুমেন্টস কিন্তু প্রয়োজন আছে, আরেকটা বলতে দুটি ডকুমেন্টস, যেমন হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রথমে বললাম, তারপর হচ্ছে তোমাদের একটা পুলিশে ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ এই দুটি সার্টিফিকেট তোমাদের কিন্তু অরিজিনালি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো কিভাবে কোথায় পাঠাবে সমস্যাটা আমি পরবার এবারে বলে দিচ্ছি। দেখো তার আগে অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে আমি দেখে দিই। তো দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে। এই গুরুত্বপূর্ণ নোটিশটি ওনারা পাবলিশ হয়েছে 6/8/2026 অফিসিয়ালি লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো চলো কিভাবে পাঠাবে আমি সমস্যাটা এখান থেকে বলে দিচ্ছি। স্টেশনের নাম কি রয়েছে সেটাও আমি জানাবো, কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যে আবেদন করতে হবে তার জন্য কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে। তো প্রথম কি করবে তোমরা প্রথমে কি করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা খুব প্রপারভাবে নির্ভুলভাবে ফিল করবে, কোনো জায়গার জন্য মিসম্যাচ না থাকে। এবং তারপরে তোমাদের যে যে ডকুমেন্টসের কথা বলেছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কিন্তু প্রথমে জেরক্স করবে, সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, তারপরে এই যে পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের পাঠাতে হবে। তো পোস্ট খামের হেডিংয়ে কি লিখতে হবে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাস MUTS সহায়ক অ্যাট দেখতে হবে স্টেশন, এই পুরো কথাটা এখানে লিখতে হবে। কোন স্টেশনে তুমি অ্যাপ্লাই করতে সেই স্টেশনের নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে দেখো বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে দেখো দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে DRM বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেলওয়ে মিউজিয়াম হাওড়া 71101 এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। এদের অ্যাড্রেসে কিন্তু ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে। ওকে, তো তোমাদের বাই হ্যান্ডে গিয়ে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে এদের অফিসের ঠিকানায়। তো এটা গেল। এবার দেখো তোমাদের এখানে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা দেখো কোন কোন স্টেশন রয়েছে। এখানে স্টেশন রয়েছে দেখো বর্ধমান রয়েছে, ব্যান্ডেল রয়েছে। বর্ধমান NSG 2 ক্যাটাগরির স্টেশন রয়েছে, ব্যান্ডেল NSG 2 ক্যাটাগরির স্টেশন রয়েছে। দেখো ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এখানে। এবং এর সাথে রয়েছে দেখো রামপুরহাট বোলপুর NSG 3 ক্যাটাগরির স্টেশন রয়েছে, এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তোমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে UTS যে মেশিন হয় স্টেশনে, দেখবে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট সেলের কাজগুলো করে অনেকে, সেগুলো তোমরা অনেকেই দেখেছো। তো ওই টাইপে তোমাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কমিশনের বেসিসে কিন্তু ইনকামটা হবে, যত বেশি পরিমাণ টিকিট তোমরা এখানে সেল করবে সেই বেসিসে কমিশন তত বেশি হবে এবং সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে, ঠিক আছে। কমিশন বেসিসে ইনকামটা রয়েছে। তো সেক্ষেত্রে মিনিমাম তোমরা কিন্তু একটা 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা তুলতে পারবে। তো বাড়ির কাছাকাছি কাজ অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করে দেখো, যদি ফ্রি থাকো অবশ্যই এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো ডেট কিন্তু রয়েছে 28 আগস্ট 2026, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আর এখানে তোমাদের সিলেকশনের যে অ্যাকচুয়াল যে বেসটা রয়েছে সেটা হচ্ছে দেখো কোনো রকমের রিটেন নেই, কোনো রকমের ইন্টারভিউ এখানে নেই, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা নির্ভুলভাবে ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সবার আগে এনাদের যে অ্যাড, তো রেলের যে এই যে অফিসের কথা বললাম সেই অফিসে সবার আগে যদি পাঠাতে পারো তোমরা কিন্তু সবার আগে কিন্তু এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এই হচ্ছে এর সিলেকশন বেস, কোনো রকম পরীক্ষা টরীক্ষা কোনো কিছুই নেই, ঠিক আছে। তো আরও বিস্তারিত আপডেট জানতে এদের অফিসিয়াল সাইট ভিজিট করবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যা যা এরকম নিত্য নতুন চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।